স্বাগতম আমার চ্যানেলে আপনাদের সবাইকে। বিশেষ করে যারা নবম দশম শ্রেণীতে আছে তারা আমার এই ভিডিওগুলো দেখলে একটু উপকৃত হতে পারে। তো আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি অনেক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটি হলো, যদি a ইকুয়াল টু √3 প্লাস √2 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18 √3। এই অঙ্কটি আমাদের এসএসসি পরীক্ষাতে, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের অনেকবার এটা প্র্যাকটিস করতে হয়েছে এবং এটা এসএসসি পরীক্ষায় আসে, এবং যারা সামনে অর্ধবার্ষিক পরীক্ষা দিবে নবম দশম শ্রেণীতে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটি কিভাবে করতে হবে আমি একটু দেখি। হ্যাঁ, তো দেওয়া আছে a ইকুয়াল টু √3 প্লাস √2। তো যেহেতু এখানে যদি আমরা কিউবটি না থাকে তাহলে আমরা কি দেখতে পাই 1/a। তাহলে আমাদের এই অঙ্কটি করতে গিয়ে আমরা প্রথমে 1/a নির্ণয় করব। 1/a এর মান কত? এর মান √3 প্লাস √2। আমাদেরকে যদি কোনো অঙ্ক এভাবে মান নির্ণয় করতে বলে 1/a 1/x আর সংখ্যাগুলোর মধ্যে √2 √3 থাকে, তাহলে আমরা এই অঙ্কগুলোকে 1/a প্লাস b, অর্থাৎ নিচে যদি a প্লাস b আকারে থাকে তাহলে আমরা উপরে নিচে গুণ করব a মাইনাস b আকার দিয়ে। কত দিয়ে? a মাইনাস b আকার দিয়ে। আর যদি উপরে নিচে a মাইনাস b আকার থাকে তাহলে আমরা উপরে নিচে গুণ করব a প্লাস b আকার দিয়ে। কত দিয়ে? a প্লাস b আকার দিয়ে উপরে নিচে গুণ করব, যাতে আমাদের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার তৈরি করা যায়। তো আমরা একটু দেখি, এখানে √3 প্লাস √2 হলো a প্লাস b আকার, তাহলে আমরা এটার উপরে নিচে গুণ করব √3 মাইনাস √2 দ্বারা। √3 মাইনাস √2 দ্বারা। তাহলে নিচে আমরা দেখি √3 কে a, √2 কে b মনে করলে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √3 এর উপরে স্কয়ার মাইনাস √2 এর উপরে স্কয়ার, উপরে থাকবে √3 মাইনাস √2। √3 মাইনাস √2, √3 এর উপরে স্কয়ার করলে রুট এবং স্কয়ার কেটে গিয়ে থাকবে 3, রুট স্কয়ার কাটা থাকবে 2। এবার কোন সংখ্যা বিয়োগ করলে যদি নিচে 1 থাকে সেটা আমরা লিখি না, সাধারণত সকল সংখ্যা নিচে কি থাকে? মনে মনে 1 থাকে। যেমন শুধু a/1 ইকুয়াল টু a, তাহলে √3 মাইনাস √2 বাই নিচে যে মনে মনে 1 আছে সেটাকে আমরা লিখতে পারি, অথবা না লিখলেও চলে, লিখতে হবে না। এরপরে আমাদের যে মানটি নির্ণয় করতে বলছে সেটা হলো a কিউব প্লাস 1/a কিউব। এটা নির্ণয় করতে গেলে আমাদের a প্লাস 1/a এর মান দরকার। তাহলে কত? a প্লাস 1/a। আমাদের a প্লাস 1/a নির্ণয় করতে গেলে a এর মানটা কত আছে? √3 প্লাস √2। √3 প্লাস √2, এখানে কি চিহ্ন? প্লাস। পরে 1/a এর মানটা, এই যে 1/a এর মান পাইছি আমরা কত? √3 মাইনাস √2। এবার যোগ করলে মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে একটা √3 আর একটা √3 যোগ করলে দুইটা √3। এবার আমাদের যে মানটি নির্ণয় করতে বলছে সেটি হলো a কিউব প্লাস 1/a কিউব। তো আমরা এটা নির্ণয় করতে পারি ডাইরেক্ট সূত্র ব্যবহার করে এখান থেকে, অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব, এর উপরে কিউব দিলাম, এখানে 1/a এর উপরে কিউব দিলাম, তাহলে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু, আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা একটু অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করা হয়। কি? a কিউব প্লাস 1/a কিউব কে আমরা a কিউব প্লাস b কিউব বিবেচনা করলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a প্লাস 1/a এর মান 2√3 হোল কিউব, নিচের এ দ্বারা উপরে কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 দিয়ে গুণ করলে 1, সেই 1 দিয়ে 3 কে গুণ করলে 3। পরে a প্লাস 1/a এর মান কত পাইছি? 2√3 ইনটু 2√3। এই 2√3 এর উপরে কিউব করলে আমরা দেখতে পাই সেটা হয়ে যাবে কত? 2√3 হোল কিউব, মানে 2 কিউব ইনটু √3
হোল কিউব, 2 কিউব মানে 8, √3 হোল কিউব মানে 3 √3, গুণ করলে 3 8 24 √3। আর এখানে 3 দুগুণে 6 √3, তাহলে 24টা √3 থেকে 6টা √3 চলে গেলে থাকবে 18 √3। তাহলে আমাদের যে প্রমাণ করতে বলছে a কিউব প্লাস 1 a কিউব ইকুয়াল টু 18 √3, সেটা আমরা এখানে প্রমাণ করেছি। সুতরাং রাইট হ্যান্ড সাইড, এটা হলো বাম পক্ষ, এটা ডান পক্ষ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ, বা যেহেতু দেখাতে বলছে তাই শোড।